পাওয়ার পয়েন্টে এখন একটা কমপ্লিট প্রেজেন্টেশন দেখব আমরা। এই প্রেজেন্টেশনটা আমরা নিজেরা এখন করব, এটা আমাদেরই করা, মোটামুটি কাছাকাছি ধরনের একটা প্রেজেন্টেশন করব। এতে প্রেজেন্টেশনের বা অ্যানিমেশনের বেশ কিছু টেকনিকের সাথে আপনারা পরিচিত হবেন, আর বাদ বাকিগুলো আগেই হয়েছেন। এখন একটা ছবি দিতে চাই আমরা। এখন থার্ড হচ্ছে এই শেপটাকে আমরা তৈরি করতে চাই। আমরা আরেকটা স্লাইড নিই, ইনসার্ট, হোম, নিউ স্লাইড, নিউ স্লাইড। এটা আমাদের প্রয়োজন নাই, ফেলে দিলাম। এখানে আমাদের এটারও প্রয়োজন নাই। এখানে একটা শেপ আমাদেরকে নিতে হবে, এরকম একটা শেপ, টেক্সট। এগুলো আপনারা অলরেডি জানেন যে আমি নিচের শেপটাকে আগে নেব, এরকম একটা শেপ। এরকম একটা শেপ, ইনসার্ট, শেপ, এরকম একটা শেপ নিলাম। এই শেপটার কালারটা এরকমই হয়ে যাক, এরকম আউটলাইন কালার নাই, নো আউটলাইন। তারপরে আমরা এই শেপটাকে যদি একটা কপি করি কন্ট্রোল ডি করে, এবং আমরা যদি আরেকটা শেপ আনি, ইনসার্ট, শেপ, এবং এই শেপটাকে যদি আমরা এভাবে ওভারল্যাপ করি, এরকম ওভারল্যাপ করি, আপনারা অ্যালাইন ঠিক করে নিন। এইবার এই দুটোকে ধরে আমরা শেপের মধ্যে গিয়ে দেখি যে কি কি অপশান পাওয়া যায়। আমরা ফরম্যাটে আছি এখন, এখানে বলছে মার্জ শেপ। তো কম্বাইন করলে এরকম হবে, ফ্র্যাগমেন্ট করলে এরকম হবে, ইন্টারসেক্ট করলে এরকম হবে, ইন্টারসেক্ট। সাবট্র্যাক্ট করলে আমাদের এরকম হবে। তো আমাদের আসলে জিনিসটা সাবট্র্যাকই ছিল। এই সাবট্র্যাক্টটা করে আমরা সাবট্র্যাক্টটাকে এভাবে ঘুরাইয়ে দিয়ে আমরা সাইজিংটা ঠিক করে এরকম বসিয়ে দিই। আমাদের সাইজটাকে একটু ঠিক করে নিতে হবে, এভাবেই বসিয়ে দিলাম। এরকম শেপ। এর পরে যেটা হচ্ছে যে আর টেক্সট, যে দুটা টেক্সট আছে, এই টেক্সট দেওয়া আপনাদের জন্য কোনো ব্যাপার না। আর সিম্বল আছে এখানে একটা, এই সিম্বলটা আপনারা বসাতে পারবেন। এখানে লরেন ইপসাম টেক্সট আছে, তো এটাকে আমরা আর একটু ছোট করতে হবে। এইটা মিলে গেল, এই সাইডটা মিলাতে হবে। এখন মিলানো যাবে এই। এখন এখানে একটা আইকন আছে, তো আমরা একটা টেক্সট বক্স আনি আগে, ইনসার্ট, শেপ, এখান থেকে টেক্সট বক্স এনে আমরা এখানে আমাদের এই টেক্সটটা কপি করে নিই। লরেন ইপসাম টেক্সটটাকে কন্ট্রোল সি করে কপি করলাম, দেন এটার মধ্যে এসে আমরা কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। এটা আমাদের লরেন ইপসাম টেক্সট থাকলো। এবং এইখানে একটা, এই টেক্সটের সাইজটা ছোট হবে এরকম, এবং সবগুলো মিডল। যদি টেক্সটের ভিতরকার স্পেস বড় বেশি মনে হয়, তাহলে আমরা এখানে গিয়ে আমাদের হোমে গিয়ে প্যারাগ্রাফ অপশানে গিয়ে এইখান থেকে 0 অ্যান্ড সিঙ্গেল করে বা আরও কমায় দেওয়া যাবে। এখানে 0.9ও করে দিতে পারি আমরা। ঠিক আছে, আমাদের লরেন ইপসাম থাকলো এখানে। আর এখানে একটা সিম্বল আছে, আমাদের এখানে একটা ইনসার্ট আইকন আছে, ইনসার্ট আইকন। ওই ধরনের আইকন এখানে খুঁজলেই পাওয়া যাবে, প্রচুর আইকন আছে এখানে, নিশ্চয় আইকন খুঁজে পাওয়া যাবে। আমি যে কোনো একটা আইকন আপাতত নিই এখানে বোঝার জন্য, যে এই আইকনটা নিচ্ছি, ইনসার্ট। এখন এই আইকনটাকে ছোট করে কালারটা চেঞ্জ করে ফেলতে হবে। আমাদের এই টেক্সটটাকে আরও ছোট করতে হবে, এরকম থাকলো। দেন এই আইকন যেটা আছে, আইকনটাকে আমরা আমাদের ফরম্যাটে গিয়ে গ্রাফিক্স ফিলে গিয়ে যদি আমরা হোয়াইট করে দিই, এরকম হোয়াইট কালার চলে আসবে এই আইকনটার মতো। আর তারপর আপনারা আরেকটা ইনসার্ট শেপ নিয়ে, এরকম একটা টেক্সট বক্স নিয়ে এখানে আবার টেক্সট লিখে দিন 20202021, অ্যান্ড দেন এটাকে যদি 1 এখানে লিখতে পারেন, অথবা আলাদা একটা টেক্সট বক্স নিয়েও লিখতে পারেন। এটাকে আমরা
মোটামুটি সেন্টারে করে আমরা কালারটা হোয়াইট করে দিলাম। এটাকে একটু বড় করে দিলাম, বোল্ড করে একটু বড় করে দিলাম। এভাবে এখন এরপর আপনাদের ইচ্ছা মতো ট্রানজিশন ইউজ করেন। এটার ক্ষেত্রেও একই বিষয় আছে, এখানেও কয়েকটা শেপ, আইকন অ্যান্ড টেক্সট। ইনসার্ট হোম, ইনসার্ট নিউ স্লাইড, এটাকে ফেলে দেন, এটাকে ফেলে দেন। এর মধ্যে একটা শেপ, ইনসার্ট শেপ, এই শেপটা আছে, এই শেপটাকে নিয়ে এটাকে ঘোরায় দিয়েন, দিয়ে ছোট করে বসাই আমরা। তার মধ্যে আরেকটা শেপ আছে, ইনসার্ট শেপ, এই রাউন্ডেডটা আছে, রাউন্ডেড শেপটার কালার আছে হোয়াইট, তার মধ্যে একটা আইকন আছে, ইনসার্ট আইকন, হ্যাঁ এই আইকনটাই আছে, ইনসার্ট আইকনটার কালারটা এই কালারের সমান হবে ব্লু করে আপনারা এখন এটাকে এর মধ্যে বসিয়ে দেন। একটু ছোট করে দেন, একটু ছোট, এখান থেকে গ্রুপ করে দেওয়া যাবে। তারপরে জটিল কিছু আছে কিনা দেখি। এখানে একটা লাইন্স আছে এবং একটা ডট আছে। ইনসার্ট শেপ, এরকম একটা গোল শেপ দিয়ে শিপ ধরে এই শেপের সাথে একটা লাইন্স আছে, ইনসার্ট শেপ লাইন, এরকম একটা লাইন আছে। তারপর নিচে টেক্সট বক্স দিয়ে টেক্সট হবে, ইনসার্ট টেক্সট বক্স, এই টেক্সট। টেক্সটটাকে আপনারা সেন্টার অ্যালাইন করে দেন, সাইজটাকে ছোট করে দেন, প্রয়োজনে ভিতরে হেডলাইনটাকে বড় করে দেন। বেশি বড় হয়ে গেল এরকম। তারপরে এই টেক্সট বক্স সাথে তো একটা অ্যানিমেশন দেওয়াই যাবে, ফ্লাইন জুম, এটাকে আমরা জুম দিই, জুম, জুম, এটাও জুম হবে ছোটটা, এটাকে আপনারা জুম করে দেন। আর এটা হবে ওয়াইফ, এই তাহলে প্রিভিউটা দেখি আমি, এই হচ্ছে প্রিভিউ, এই স্লো করে আসুন। এখন এইগুলো সবগুলোকে ধরে কন্ট্রোল ডি করে 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 অন্যগুলো আপনারা করে ফেলতে পারবেন। এখন আরেকটা শেপ লাস্ট হচ্ছে এটা দিয়ে আমি শেষ করব। এটাও ছবি আর টেক্সট, আর কিছু না। আমরা হোমে আছি, নিউ স্লাইডে গিয়ে নতুন একটা স্লাইড নিলাম, এটাতে ক্লিক করে দিলাম, এটাকে ফেলে দিলাম, এটাও ক্লিক করে ফেলে দিলাম। এখন আমরা প্রথমত এই সার্কেলটা বানাবো। এই সার্কেলটা বানানোর জন্য ইনসার্ট শেপে গিয়ে ধরুন একটা সার্কেল, শিপ ধরলে গোল হবে। তারপরে শেপের আউটলাইনটা একটা কালার আছে, এরকম কালারই দিলাম আমরা। আউটলাইনটাকে একটু মোটা করে ফেলি, এটা আর একটু মোটা করি, মোর লাইন্স। তো মোর লাইন্সে গেলে এখান থেকে আরো অপশন আসবে,
ওয়াইড, ব্যাস এই বক্সটাকে সরিয়ে দিয়ে আমাদের জায়গা দরকার আছে এখানে। তো যাই হোক, এখন এর ভিতরটা ফিল করার জন্য একটা পিকচার আনতে হবে। সরি, আইকন হয়ে গেল, আমাদের একটা পিকচার দরকার ছিল। ফর্ম ফাইল, পিকচার এটাই দিলাম। এখন একটা ছোট্ট করে রাউন্ড একটা ফিল সার্কেল এরকম করে আমরা এখানে বসিয়ে দিতে পারি। কালারটা হচ্ছে ফিল রেড বা একটু মেজেন্টা কালার ছিল। আমরা কালারের ব্যাপারে অনেক ক্লাস করেছি, আমরা আনতে পারবো এটা। এর মধ্যে শেপের মধ্যে টেক্সট বক্স নিয়ে আমরা একটা 01 লিখে দিই। 01 এটাকে বড় করি, 01টাকে একটু বড় করি, অ্যান্ড দেন 01টাকে আমরা একটু বোল্ড করি, এটাকে আমরা হোয়াইট করি এবং আমরা এখানে বসিয়ে দিই। এইটার আউটলাইনটা আমাদের লাগবে না। ফরম্যাট, শেপ আউটলাইন, নো আউটলাইন। এরপরে এটাকে ধরে আপনারা অ্যানিমেশনে গিয়ে অ্যাপিয়ার করে দেন, অ্যাপিয়ার না জুম করে দেন, জুম, এটাকেও জুম করে দেন। এটাকে দুটাকে ধরে একসাথে করা সম্ভব কিনা দেখি। জুম চাচ্ছিলাম আমি, জুম সম্ভব। আর একটা ইনসার্ট শেপ, এইখানে আপনারা টেক্সট বক্স বসিয়ে নাম লিখে দেন। এটাকে একটা কালার, একটু বড় করে দিই। এটাকে সেন্টার করে দিই। এটাকে একটা অ্যানিমেশন দিতেই পারি আমরা, লাইন আসলো এভাবে, অ্যান্ড দেন পরেরটা এর সাথেও করতে পারি, আলাদা টেক্সট বক্স দিয়ে নিতে পারি। আলাদা টেক্সট বক্স দিয়ে আমরা কয়েকটা লাইনস লিখে দিই। এরকম সবাই এরকম, প্রথমটা একটু বড়, একটা অ্যানিমেশন দিয়ে দিই আমরা, ফ্লাইনে দিলাম এটা। যাই হোক, এখন এটাকে কপি পেস্ট করে করে আপনারা এই বাদবাকিটা করে ফেলতে পারবেন। অন্য স্লাইডগুলোর অবস্থা দেখে আসি। একই অবস্থা এখানেও তাই, আইকন অ্যান্ড টেক্সট অ্যান্ড জুম জুম জুম। এখানেও ছবি, একটা টেক্সট বক্সের টেক্সট, আবার ছবি, টেক্সট বক্সের টেক্সট এগুলো, এবং যে কোনো একটা অ্যানিমেশন। মোটামুটি টেকনিকটা দেখালাম, আপনারা নিজেরা বাদবাকিটা করে নিন, কারণ ওয়ার্ডে প্রচুর পরিমাণে এই সমস্ত জিনিসগুলো দেখানো হয়েছে। পাওয়ারপয়েন্টের প্রথম দিকেও আমি অ্যানিমেশন দেখিয়ে আসছি। তো এখানে একটা ওয়েলকাম প্রথমটা ধরে আমরা একটু এটাকে বড় করে ফেলি। এখন প্রথমটাকে ধরে যে অন ক্লিক ছিল, বা আমাদের স্লাইড ট্রানজিশনে আমরা আসি, স্লাইড ট্রানজিশনে অন মাউস ক্লিকটা অফ করে দিই, দিয়ে আমরা বলি অ্যাপ্লাই টু অল, তাহলে সব স্লাইডেই মোটামুটি এই জিনিসগুলো অ্যাপ্লাই হয়ে গেল। তো এখন সাউন্ড দিতে চাইলে সাউন্ড দিতে চাইলে দেন একটা সাউন্ড, আমি সবগুলোতেই যাক একটা করে সাউন্ড, একটু অ্যাপ্লাই টু অল করে দিই। আর অ্যানিমেশন টেকনিক এর আগে আমি বলে আসছিলাম, প্রতিটা অ্যানিমেশনের জন্য ইচ্ছা করলে এখান থেকে অ্যানিমেশন প্যানে গিয়ে প্রতিটার জন্য আলাদা আলাদা সাউন্ড, এই যে কোনো যদি সাউন্ড চাই সাউন্ড, এখানে আফটার অ্যানিমেশন ডিম হবে কি হবে না, একসাথে হবে না, প্রতিটা লেটার আলাদা আলাদা হবে, টাইমিংটা কিভাবে হবে, ডিলে হবে কি না, নাকি প্রিভিয়াসের পরপর আসবে, টেক্সট অ্যানিমেশন কেমন হবে, এই বক্সটা নিয়ে এর আগে আমরা প্রচুর আলোচনা করেছি আপনাদেরকে। তো এগুলো নিশ্চয়ই আপনারা পেরে যাবেন, চেষ্টা করবেন। আমি নিজে একটু দেখে নিই যে অবস্থাটা কী আছে, কী অবস্থায়।
তৃতীয় অ্যানিমেশনটাই জুম দেওয়া উচিত ছিল, তাহলে সার্কেলের মধ্যে থেকে সার্কেল বের হয়ে আসছে, এরকম একটা ইফেক্ট তৈরি হতো। এখানে আমাদের এটাতে জুম দেওয়া উচিত ছিল, জুম। এটাতে অ্যানিমেশনে গিয়ে এটাতে যদি আমরা ফ্লাইন না দিয়ে এটাকে যদি আমরা জুম দিতাম, তাহলে এরকম মনে হতো। অথবা অন্য আরও কিছু অ্যানিমেশন আপনারা দিয়ে দেখেন, বাউন্স দিতে পারেন। বাউন্স দিলে তো ওই ইফেক্টটা আসলো না। ওকে, তো নিজেরা এগুলো দিয়ে দেন। নিশ্চয়ই সবার ভালো লেগেছে এবং সবাই পারবেন আমি আশা করি। সকলকে খোদা হাফেজ।